সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে সকালটা শুরু করলাম কাঁঠাল কাটা দিয়ে। তো এটা আজকে রান্না হবে দুপুরে। দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য ফেটে গেছে। এটা কাঁঠালের ইঁচড় হবে। এই কাঁঠালের ইঁচড় কিন্তু খেতে খুব ভালো লাগে, বেশ আঠা আঠা হয়, খুবই সুন্দর লাগে। রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে করি না কেন, তো দেখতেই পাচ্ছ। কিন্তু এই কাঁঠাল যেমন খেতে ভালো লাগে, তেমন কাজ করতেও কষ্ট লাগে। কাঁঠাল পরিষ্কার করা খুব ঝামেলা। এখন মা কাটছে, আমি বসে বসে বাছবো, অনেক সময় লাগবে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে কি রান্না হয়। তো দেখো, এই যে কাঁঠাল দেখেছো, এই কাঁঠালগুলো পাকলে কিন্তু খুবই সুন্দর লাগতো খেতে। তো বৃষ্টির জন্য ফেটে গেছে, আর এর জন্য আগে ভাবলাম একটু তরকারি খেয়ে নিই। এই দেখো এইভাবে ছাড়াচ্ছে। এই দেখো বেছনটা দেখতে পাচ্ছ, এই বেছনটা ছাড়াতে হয়। এই যে দেখাচ্ছি, তারা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিই। পেঁয়াজও হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ছোটো করলাম, হ্যাঁ গলে যাবে তো। এই দেখো, এই বেছনটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখেছো, এই বেছনের উপরে একটা লাল ধরনের পর্দা আছে, স্লিপ কাটে খুব, ওটা গলতে চায় না। হ্যাঁ বাবা, কাটতে গেলে কিন্তু ভয়ের বিষয়। তাকাও, এইভাবে আস্তের উপর চাপ দিবা। আর আমার ছেলেকে সবাই ঘুমালো, সকালবেলায় সকালে রুটি হয়েছে, রুটি খাওয়া হয়েছে সকালে। ও ঘুমিয়েছে, এর জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর প্রচণ্ড বৃষ্টি, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, কী যে বিরক্ত লাগছে। রোদ উঠলে যেমন বিরক্ত লাগে, তেমন একটানা বৃষ্টি হলেও বিরক্ত লাগে। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আরও বিরক্ত লাগে। দেখো, এই দেখো ছাড়িয়ে নিয়েছি, দেখতে থাকো। গরম ভাব। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা, তারা তো পাশে থাকবেই, আমি জানি, আমিও তাদের পাশে আছি। দেখতে থাকো। কাঁঠালটা কিন্তু কিছুদিন পর পেকে যেত, লাল হয়ে গেছে। তো কাঁঠালটা তরকারি খাওয়ার দুটো কারণ আছে। এক তো এখনও রথ হয়নি, আর জগন্নাথ দেবের যেহেতু কাঁঠাল খুব প্রিয়, তার আগে কাঁঠাল কম খাই, পাকা কাঁঠাল আর কি। তো এর জন্য তরকারি করে খেয়ে নেবো। কেটে গেছে তো, বড় কাঁঠাল রাখাও যাবে না, এর জন্য তরকারি করে খেয়ে নেবো। বড় বড় করেই চলে যাবে, তাই না? সকাল সকাল কিন্তু আমাদের স্নান সারা হয়ে গেছে। একবারে সকাল সকাল স্নান করে নিই, বাসি কাজ ছেড়ে, না হলে এমনি জামা কাপড় শুকোতে চাচ্ছে না, পরে আর স্নান করা হয় না। বৃষ্টির দিন টুকটাক এমনি ভিজে যেতে হয়, এটা ওটা করতে। তো এখন বাজছে 12টা, ওদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে দেখো আমি অভিরূপকে ঘুম পাড়াবো। আর দেখো ওর দাদা, দুজনে জড়াজড়ি করে ঘুমাবে। হ্যাঁ, ও টানছে ওকে, দেখতে পাচ্ছ দুই ভাইয়ের কি ভাব। তুমি একটু দাদাকে ধরো, তুমি, ও তো খেলাতেই ব্যস্ত। দেখো বৃষ্টিতে জামা কাপড় সব ভেজা, এখন ডাইপার পরিয়ে দিলাম, না পরিয়ে উপায় ছিল না। আর এই একটা জামাই ছিল শুকনো, ওরকম করে না। দাদা ঘুম পাড়াচ্ছে তোমাকে, দাদা ঘুম পাড়াচ্ছে কিন্তু। দেখো কি বদমাস। এই ভাই ভালো না, তাই না বাবা? ভাইকে বকে দাও তো। দেখো বকছে কিভাবে, দেখো ভাই কথা শুনছে না, এই জন্য ভাইকে বকলো। দেখো ক্লান্ত হয়ে একা একা শুয়ে পড়লো। তরকারি দেখতে পাচ্ছ, একদম মাখা মাখা হয়েছে। এটা রুটির সঙ্গে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। রান্না হয়েছে কাঁঠালের মাখা মাখা, আর রান্না হয়েছে দেখো, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে রিঠা মাছ। গঙ্গার রিঠা মাছ। তোমরা কে কে খাও অবশ্যই বলো।
বিকাল সবাইকে। তো দেখো বিকালে তো আমার বাবু সোনাটাকে একটু রেডি করালাম যে বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আর অমনি দেখো বাইরেটা অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি আসবে এক্ষুনি। এর জন্য ঘরে বসিয়ে দিলাম, এখনও খেলা করছে। দেখি বাবা, এই যে বাবা দেখো ও যে কি করছে এইটা নিয়ে। দেখি এই যে অভিরূপ, দেখো বাবা মুখটা দেখো, এই দেখো ওর কপালে মশাই কামড়েছে কি করে। দেখি বাবা, দেখি 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 মুখটা তোলো তোলো। দেখেছো এই সাইডটা লাল হয়ে আছে, মানে বাইরে একটু গেছি, ছোট ছোট এত মশা, প্রচণ্ড মশা। খেলার লেভেলটা কোথায় পৌঁছে গেছে, ও এখন এই ঢপটার মধ্যে বসবে, আমি বসিয়ে দিয়েছি। এখন দেখো, দেখি এই যে দেখি দেখি দেখো ঢপটা কি ওর, সেই জামা কাপড় রাখার ব্যাগগুলো হয় না, বালতি ব্যাগ, দেখেছো? দেখো তারপর আবার ট্রেন যাচ্ছে, বাবু ট্রেন, টাটা 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 বাবা। এই যে ওই দেখো ট্রেন যাচ্ছে, এই দেখো তাকিয়ে আছে ট্রেনের দিকে, দেখতে পাচ্ছ? খুশি তুমি?